1972 থেকে 2023 দীর্ঘ 51 বছর। এই সময়ের মধ্যে বক্সনগর কেন্দ্রে মোট 11 বার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2023-এর অকাল ভোটে অনুষ্ঠিত হবে 12তম বিধানসভা নির্বাচন। 11 বার বিধানসভা নির্বাচনের মধ্যে 9 বার জয়ী হয়েছে কমিউনিস্টরা। 2 বার বক্সনগর কেন্দ্র দখল নিতে পেরেছে কংগ্রেস। 2018 ও 2023-এর বিধানসভা নির্বাচনে বামেদের মূল প্রতিপক্ষ ছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু ভাজপাও জয়ের মুখ দেখতে পারেনি। 2023-এর উপনির্বাচনে ভাজপার কাছে রয়েছে বক্সনগর জয়ের হাতছানি। তবে শাসক দল বিজেপির প্রার্থী নিয়ে চলছে ইদুরদৌড়। বক্সনগর কেন্দ্রে বিজেপি এবার কাকে প্রার্থী করবে? স্থানীয় কোনো নেতাকে নাকি বহিরাগতকে? এই প্রশ্ন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে চলছে চুলোচেরা বিশ্লেষণ। বক্সনগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক তথ্য বলছে 1972 সালে এই কেন্দ্রে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মনসুর আলী এবং সিপিআইএম এর প্রার্থী ছিলেন ফণীভূষণ ভক্ত। দুজনেই ছিলেন বক্সনগর কেন্দ্রের স্থায়ী বাসিন্দা। এই নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মনসুর আলী। 1977-এর নির্বাচনে বক্সনগর কেন্দ্রটি দখল নিয়েছিল সিপিআইএম। বাম শিবিরের প্রার্থী ছিলেন আরবের রহমান এবং কংগ্রেস প্রার্থী ছিলেন মনসুর আলী। জয়ী হয়েছিলেন বাম প্রার্থী আরবের রহমান। তিনিও ছিলেন বক্সনগর কেন্দ্রের স্থায়ী বাসিন্দা। 1983-র বিধানসভা নির্বাচনেও মূল লড়াই হয়েছিল আরবের রহমান ও মনসুর আলীর মধ্যে। জয়ী হয়েছিলেন বাম প্রার্থী আরবের রহমান। 1988 সালে আসনটি দ্বিতীয়বারের মতো দখল করেছিল কংগ্রেস। প্রার্থী ছিলেন বিল্লাল মিয়া। তিনি পরাজিত করেছিলেন বাম প্রার্থী আরবের রহমানকে। কংগ্রেস প্রার্থী বিল্লাল মিয়াও ছিলেন বক্সনগরের স্থায়ী বাসিন্দা। 1993 সালে বক্সনগর কেন্দ্রটি দখল করেছিল বামেরা। প্রার্থী ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি পরাজিত করেছিলেন কংগ্রেস প্রার্থী তেহারা বেগমকে। শহীদ চৌধুরী ও তেহারা বেগম উভয়ই ছিলেন বক্সনগর কেন্দ্রের স্থায়ী বাসিন্দা। 1998 থেকে 2013-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই কেন্দ্রে বাম প্রার্থী ছিলেন শহীদ চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ছিলেন বিল্লাল মিয়া। প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী শহীদ চৌধুরী। 2018-এর বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রে বামেদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনে বামেদের প্রার্থী ছিলেন শহীদ চৌধুরী এবং বিজেপির প্রার্থী ছিলেন কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদার। এই ক্ষেত্রে বাহারুল ইসলাম মজুমদার ছিলেন বহিরাগত। মূলত তিনি ছিলেন আগরতলার বাসিন্দা, তবে জন্মসূত্রে তিনি বক্সনগরের। তিনি ছিলেন 1972-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হওয়া কংগ্রেস প্রার্থী মনসুর আলীর ছেলে। মনসুর আলী রাজ্যের মন্ত্রীও ছিলেন। বক্সনগরে 2023-এর বিধানসভা নির্বাচনেও মূল লড়াই হয়েছিল কমিউনিস্ট ও বিজেপির মধ্যে। বাম প্রার্থী ছিলেন শামসুল হক এবং বিজেপির প্রার্থী ছিলেন তোফাজ্জল হোসেন। উভয়ই স্থানীয় বাসিন্দা। 2023-এর অকাল ভোটে বক্সনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে জোর চর্চা। প্রার্থীর দৌড়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা তোফাজ্জল হোসেন, আগরতলার বাসিন্দা তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ধনপুরের বাসিন্দা তথা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, সিপাহীজলা জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য, তিনি সোনামুড়ার বাসিন্দা। 1972 থেকে 2023-এর বক্সনগর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের তথ্য ঘাটলে দেখা যায় প্রধান দুই প্রতিপক্ষ দলের প্রার্থীরা ছিলেন স্থানীয় বাসিন্দা।
এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। শুধুমাত্র 1972 সালে বামেরা এই কেন্দ্রে হিন্দু প্রার্থী ফণীভূষণ ভক্তকে টিকিট দিয়েছিল। বহিরাগত হিসেবে বিজেপি 2018 সালে বাহারুল ইসলাম মজুমদারকে দিয়েছিল টিকিট, তবে জন্মসূত্রে বাহারুল ছিলেন বক্সনগরের। বক্সনগর কেন্দ্রের রাজনৈতিক ইতিহাসের পরিসংখ্যান বিশ্লেষণ করে রাজনীতিকরা বলছেন, এবারও বাম ও বিজেপি উভয় দল স্থানীয় প্রার্থীর দিকে ঝুঁকছে। বাম, কংগ্রেস ও মথা একজোট হলেই প্রাধান্য পাবে স্থানীয় প্রার্থী। স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টিও স্থানীয় নেতাকে প্রার্থী করেই নামবে নির্বাচনী লড়াইয়ে। অবশ্যই উভয় শিবিরের প্রার্থী হবেন সংখ্যালঘু সম্প্রদায়ের, কারণ এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার সংখ্যা 43,070 জন। তার মধ্যে 25,000-এর অধিক সংখ্যালঘু ভোট, 14,000 হিন্দু ভোট এবং 3,000 জনজাতি ভোট। স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দলই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ব্যতীত অন্য কোনো সম্প্রদায়ের নেতাকে প্রার্থী করে ঝুঁকি যে নেবে না, এটা বলার অপেক্ষা রাখে না। তাই রাজনীতিকদের কথায় বিজেপি ও বিরোধী শিবিরের প্রার্থী যে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হবে এটা প্রায় নিশ্চিত। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 3 BHK কিংবা 2 BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, RB কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস, পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।